বৈষ্ণব অপরাধ করলে কি হয়? বৈষ্ণব অপরাধ কি? যেমন আমরা কোনো বৈষ্ণবকে দেখে কিরকম বৈষ্ণব, তিলক পরে না, তুলসীর মালা পরে না, এই খায় ওই খায়, ওই অবস্থা, ওই খারাপ কিছু করছে, ভালো কাজ করছে না, সঠিক চলছে না, আমরা নানা রকম বৈষ্ণবদের নিন্দা করি। তাহলে বৈষ্ণবদেরকে নিন্দা করলে কি হয়? তা তুলসীর মালা তিলক না পরে কি বৈষ্ণব হওয়া যায়? আপনারা কি বলেন, হওয়া যায়? কেন যাবে না? তুলসীর মালা তিলক না পড়লেও বৈষ্ণব হওয়া যায়। কিন্তু তাহলে আমরা তুলসীর মালা তিলক করি কেন? এটা মহাপ্রভুর নির্দেশ যে তুলসীর মালা তিলক করতে হয়। যেমন মনে করুন এইখানে যে কেউ আসবে তখন এখানে সবাই বুঝতে পারবে যে এখানে বৈষ্ণব সৎসঙ্গ হচ্ছে। আর এই যে তিলক তুলসী না থাকুক তখন অনেকে ভাববে যে এখানে কোনো একটা আলোচনা হচ্ছে, মানে আলোচনাটা যতক্ষণ না শুনে ভাববে যে এখানে কোনো সাধু সঙ্গ হচ্ছে না। কিন্তু এখানে সঙ্গটাকে যেই দেখবে সেই ভাববে বৈষ্ণব। আরেকটা কথা হলো, যখন বৈষ্ণব আমরা রূপ ধারণ করি তখন ওই বৈষ্ণবকে দেখে মনে হয় যেন মায়াপুরের কথা মনে হয় পড়বে, বৃন্দাবনের কথা মনে পড়বে, কৃষ্ণ নাম মুখে চলে আসবে। যদি আমরা তিলক পড়ি, তুলসী পড়ি, আমাদের কৃষ্ণ নাম চলে আসবে বৈষ্ণবকে দেখবে। তাহলে বৈষ্ণবকে যদি আমি সেই রূপেই ধারণ না করি, আমাকে সাধারণ মানুষ মনে হবে, অত কৃষ্ণ নাম মনে আসবে না। কিন্তু আমি যদি বৈষ্ণব রূপ ধারণ করি, যারা কৃষ্ণ নাম কখনো নেও না তারও মুখে কৃষ্ণ নাম চলে আসবে। পরে কৃষ্ণ মুখে না বললেও অন্তরে চলে আসবে কৃষ্ণ নাম। তাই আমরা তিলক তুলসী পড়ি। এছাড়া তিলক তুলসী পড়া ছাড়াও বৈষ্ণব হওয়া যায়। কিন্তু তিলক তুলসী পড়ার কারণটাই এটা, আমিও নিজে ভক্তি করব, আমাকে দেখে অন্য কারো ভক্তি আসবে। ওই জন্য আমরা তিলক তুলসী পড়াটা প্রয়োজন সবসময়। তাহলে শিব শঙ্করকে, উনি হলেন মহাদেব, উনি মহাবৈষ্ণব। জগতে 12 জন বৈষ্ণব আছে, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন মহাদেব। 12 নম্বরে আছেন কে? যমরাজ। তার ভিতরে আছেন সুখদেব, মহর্ষি ব্যাসদেব, তারপরে জনক রাজা, এরকম নানা রকম বৈষ্ণবরা আছেন। লাস্ট বৈষ্ণব হলেন যমরাজ, আর প্রথম বৈষ্ণব হলেন মহাদেব, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তিনিও যদি অপরাধ করেন তাকেও অপরাধের ফল ভোগ করতে হবে। একসময় মাতা শচী দেবীও অপরাধ করেছেন বৈষ্ণব চরণে। মাতা শচী দেবী, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর মা, তিনি কি অপরাধ করেছেন এমন যে তাকেও ফল ভোগ করতে হয়েছে? তিনি অপরাধ করেছিলেন যে ওনার বড় পুত্রের নাম কি ছিল? প্রভু বিশ্বরূপ। তাহলে বড় পুত্র বিশ্বরূপ অদ্বৈত আচার্যদের কাছে নানা রকম ভাগবত আলোচনা শুনেছিল। তা উনি এই ভাগবত আলোচনা শুনে উনি তো ভক্ত হয়ে গেছে, বৈষ্ণব হয়ে গেছে। তা বৈষ্ণবরা কি করে? বৈষ্ণবরা বুঝে যায় যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার এই যে জগতে এসেছি তার মূল্য কি, আমি কি আসবো আর যাবো, এটাই কি আমার জীবন? এছাড়া তো আমার তো জীবন আরো রয়েছে। বৈষ্ণব যারা সঠিক তারা বুঝতে পারছে। তাহলে বিশ্বরূপ বুঝতে পারছে আর এই জগতে কি করণীয়। তাহলে উনি কি করেছেন? উনি ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন, উনি ভক্ত হয়ে গেছেন। উনি এবার শচী দেবী ভাবছেন যে আমার বড় ছেলে তো বেরিয়ে গেছে, তাহলে আমার এই ছোট ছেলেটাও মনে হয় এইভাবে বেরিয়ে যাবে। কেন? এই যে ভাগবত কথা শুনতে শুনতে ওনার শচী দেবীর মনে ছিল অনেক আশা যে আমি ছেলে বিয়ে দেব, নাতিপুতি ঘর বাড়ি, নাতি স্বর্গে বাতি, এরকম নাতিপুতি ঘর বাড়ি কত কিছু করব। কিন্তু আমার এই ছোট ছেলেও বুঝি এই অদ্বৈত আচার্যের এই ভাগবত কথা শুনে শুনে এই ছেলেটাও বিয়ে করবে না, শাদী করবে না, এই ছেলেটাও বাড়ি থেকে বেরিয়ে যাবে। ওনার এটা উনি কিন্তু মনে মনে ভেবেছিলেন। উনি এটা মনে মনে ভেবেছিলেন। উনি ভেবেছিলেন যে উনি তো অদ্বৈত আচার্য না, উনি দ্বৈত, উনি একজন মায়া, উনি একটা মায়া শক্তি। উনি এই মায়া শক্তিতে আমার ছেলে দুটোকে ঘর থেকে বার করে দেবে। এখন যা হয়, এখন অনেক ছোট ছোট বাচ্চারা যদি ভক্তির পথে যায়, মা বাবা কি বলে, না এখন তোমার পড়াশোনার সময়, এখন তোমার পুজো করতে হবে না, গীতা পাঠ করতে হবে না, তোমার পড়াশোনার সময়। এই জন্যই কিন্তু এই জগৎ কিন্তু উচ্ছনে যাচ্ছে। আজকে আমি ছোটবেলা থেকে ভক্তি করব, আমার ছেলে মেয়ে ভক্তি করবে, তবে তো আমরা ভক্ত হব। তবে আমরা কিন্তু জগতের রক্ষা হয় কখন? যখন আমরা ভক্ত হই, আমরা যখন বুঝি। ভক্তরাই তো বুঝবে, যে যাদের চেতনা আসবে তারা তো বুঝবে যে আমার সংসার কি করবে আমি রক্ষা করব, আমার এই আশপাশ কি করে আমি সঠিক রাখবো। শচী দেবী এটা কি করেছে? মনে মনে ভেবেছে, উনি কিন্তু মুখে বলেনি। তাহলে অন্তর্যামী ভগবান চৈতন্যদেব এটা বুঝতে পেরেছিলেন। উনি বুঝতে পেরে উনি বলেছেন
জগতে আমি সবাইকে প্রেম বিলাবো, একমাত্র আমি আমার মাকে প্রেম বিলাবো না। তার কারণ উনি অপরাধ করেছেন বৈষ্ণব চরণে। অদ্বৈত আচার্যের মতো একজন মহা বৈষ্ণবকে উনি দ্বৈত বলে, উনি একটা মায়া শক্তি বলে উনি বলেছেন, এটা অপরাধ করেছেন, আমি মাকে প্রেম দেব না। এই কথা মাতা শশী দেবী কর্ণে চলে গেল, যে শুনে ফেলেছে অন্য কারো মুখে যে আমার পুত্র আমাকে প্রেম দেবে না, জগতে সবাইকে প্রেম দেবে। তখন উনি কি করলেন, ওই অদ্বৈত আচার্যের কাছে গিয়ে ক্ষমা চাইলেন যে আমাকে আপনি ক্ষমা করে দিন, আমার খুব ভুল হয়ে গেছে। তখন উনি কি করলেন, মহাপ্রভু কি করলেন, মাতাকে প্রেম দিলেন। এরকম আরো দৃষ্টান্ত আছে, যেমন সীতা দেবীর ঘটনা। সীতা দেবী এবং রাম লক্ষ্মণ যখন বনে গিয়েছিলেন, সোনার হরিণকে কে ছিল, মারিচ। তো কে ছিলেন সোনার হরিণ? হ্যাঁ, মারিচ, তাই তো। তাহলে উনি হরিণ রূপ ধারণ করছে, কে পাঠিয়েছে? রাবণ পাঠিয়েছে। রাবণ পাঠিয়েছে তো ওনাকে, হরিণ, সোনার হরিণকে, যে তুমি এইটা করবে, আমি এইভাবে সীতাকে হরণ করবো। সুন্দর হরিণ দেখলো, সীতা দেবী কি করলো, রামকে বললো তুমি আমাকে হরিণটা ধরে দাও। লক্ষ্মণ বুঝতে পেরেছে, লক্ষ্মণ বলছে না দাদা, এটা সোনার হরিণ নয়, এটা একটা মায়াবী, এটা মায়াবী শক্তি, সোনার হরিণ নয়, তুমি যেও না। না, সীতা বলছে যে না, আমাকে হরিণ ধরে দিতে হবে। রাম কি করলেন, সোনার হরিণ ধরতে গেলেন। ওই সোনার হরিণ তো মায়াবী, সরে সরে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে দূরে নিয়ে গেল রামকে, দূরে নিয়ে গেল। যখন তীর মারলো, উনি আওয়াজটা কি করলো, রামের গলার আওয়াজে, লক্ষ্মণ রে ভাই লক্ষ্মণ, আমার খুব বিপদ, তুই আমার কাছে আয়, প্রাণের ভাই তুই আমার কাছে আয়। এইভাবে যখন ডাকছে, তো শুনতে পেয়েছে। সীতা দেবী বলছে তোমার দাদা বিপদে আছে, তুমি চলো, তুমি চলে যাও, তোমার দাদা বিপদে আছে, তুমি দাদাকে গিয়ে রক্ষা করো। লক্ষ্মণ বলছে না না মাতা, এটা কিন্তু দাদা দাদা নয়, এটা মায়াবী আওয়াজ, এটা আমার দাদা নয়, আমি যাব না, আমি যাব না, আপনি কথা শুনুন, আমি যাব না, এটা আমার দাদা নয়। সীতা দেবী বলছেন যে না, এটা তোমার দাদা, তোমাকে যেতে হবে। বলছে মাতা আমি যাব না, আমি দাদা বলে গেছে আপনাকে রক্ষা করতে, আপনাকে দেখতে, তাহলে আমি কি করে আমি যাই দাদার কথা মান্য করে? না, তোমাকে যেতেই হবে, তোমাকে যেতেই হবে, কারণ তুমি যাচ্ছ না, কারণ তোমার দাদা ওইখানে আছে, আমার প্রতি তোমার ভাব ভালো থাকছে না, ভালো মনে হচ্ছে না। সীতা দেবী কি করলেন, ওই লক্ষ্মণকে সন্দেহ করলেন। লক্ষ্মণ কি বড় বৈষ্ণব, বৈষ্ণবকে সন্দেহ করলেন। তার ফল কি হলো, তার ফলে যখন লক্ষ্মণ চলে গেল, রেখা দিয়ে গেল, লক্ষ্মণ রেখা দিয়ে গেল যে মাতা আপনি ওই পাশে যাবেন না, এই রেখার ভিতরেই থাকবেন, গণ্ডির ভিতরে। উনি ওই এদিকে অপমান করলো, সে অপমানে যে কোনো ছলনা হয়েছে, ছলনা হয়ে ওনার হরণ হলো। তাহলে এইভাবে দ্বিতীয় অপরাধের কথা আমি আলোচনা করলাম। বৈষ্ণব চরণে অপরাধ করলে কি হয়? চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলেছেন, প্রভু বলে উপদেশ কহিতে সে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডিতে না নারী। মহাপ্রভু বলছেন আমি সবকিছু সামলাতে পারি, খণ্ডন করতে পারি, কিন্তু একটা জিনিস আমি পারি না। সেটা কি? সবকিছু আমি সামলাতে পারি, সবকিছু আমার ক্ষমতা আছে, ভগবান বলছে সবকিছু করার আমার ক্ষমতা আছে, কিন্তু একটা ক্ষমতা আমার ভিতরে নেই। সেটা কি? বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ করলে আমি খণ্ডন করতে পারি না, এই ক্ষমতা আমার ভিতরে নেই। ভগবানেরও ক্ষমতা নেই বৈষ্ণব অপরাধ করলে খণ্ডন করার। তাহলে বৈষ্ণব চরণে অপরাধ করলে কি হয়? যিনি যেই বৈষ্ণবের প্রতি অপরাধ করেছেন, যিনি যেই বৈষ্ণবের প্রতি অপরাধ করছেন, তার 100 জন্মের পুণ্য ফল ওই বৈষ্ণবকে দিয়ে দিচ্ছেন। আমি যদি কোনো বৈষ্ণবের প্রতি অপরাধ করলাম, কোনো বৈষ্ণবকে আমি নিন্দা করলাম, তাহলে আমি 100 জন্মের আমার পুণ্যের ফল তার কাছে চলে গেল। আর কি হলো? তার যে 100 জন্মের পাপ আমি বহন করে বেড়াতে হলো। বৈষ্ণব অপরাধ করলে কি হয় ভাবছেন? কিন্তু এটা আমরা সবাই ভাবি না, বৈষ্ণবদের নিয়ে আমরা নিন্দা করি, তাই তো? যে বৈষ্ণব অপরাধ করছে, যে বৈষ্ণব চরণে অপরাধ করছে, তার 100 জন্মের পুণ্য তাকে দিয়ে দিল, আর যিনি অপরাধী, যাকে অপরাধী বানিয়েছে, তার 100 জন্মের পাপ সে গ্রহণ করে নিল। এটা বহন করে বেড়াতে হয়। চৈতন্য ভাগবতে আছে, যে বৈষ্ণব স্থানে অপরাধ হয় যারা,
পুনঃ সেই সমিলে সে ঘুচে নাই আর, কাটা ফুটে যেই মুখে সেই মুখে যায়, পায়ে কাটা ফুটিলে কি স্কন্ধে বাহির হয়। যে বৈষ্ণব স্থানে যার অপরাধ হয় তার কাছে ক্ষমা চাইতে হয়। পায়ে যদি কাটা ফুটে স্কন্ধের থেকে কি কাটা বের হয়? কাটা ফুটেছে পায়ে, তাহলে পায়ের থেকেই কাটা বার করতে হবে, স্কন্ধের থেকে কাটা বের হবে না। অর্থাৎ যে যেই বৈষ্ণবের প্রতি অপরাধ করেছেন তাকে সেই বৈষ্ণবের কাছেই ক্ষমা চাইতে হবে, তবে তার অপরাধ খণ্ডন হবে। এবার আমি ভাববো যে আমি তো অপরাধ করেছি, আমি কি করে তার কাছে ক্ষমা চাইবো? আমার তো অহংকার আছে, আমি ছোট হয়ে যাবো না ক্ষমা চাইতে গেলে? কেন ছোট হবো? কারণ আমি মাথা নত করতে পারছি না, তাহলে আমার কিন্তু অপরাধও খণ্ডন হবে না। তবে যদি আমি একটু মাথা নত করে ক্ষমা চাই যে আপনার চরণে আমি অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, তাহলে অপরাধ খণ্ডন হবে। তবে অপরাধ তো খণ্ডন হবে, তার ভিতরে আরেকটা কথা আছে। যেমন মনে করুন আপনি কোন দেওয়ালে পেরেক ফুটাচ্ছেন, দেওয়ালে পেরেক ফুটিয়েছেন তো কেউ, দেওয়ালে পেরেক ফুটিয়ে আবার পেরেকটা আপনি যখন বার করে নিচ্ছেন তখন কি হচ্ছে? দেওয়ালটা দাগ হয়ে থাকছে। তো দেওয়াল দাগ হয়ে থাকে, দেওয়াল ফিনিশিং থাকে কি দেওয়ালটা দাগ হয়ে থাকে। যখন আমি দেওয়ালে পেরেক ফুটলাম, যখন পেরেকটা বার করে নিলাম আর দেওয়ালটা দাগ হয়ে রইল, ঠিক আমি তো আপনার কাছে ক্ষমা চাইলাম, আপনি তো আমার অপরাধ ক্ষমা করে দিলেন, কিন্তু আমি যে আপনাকে পেরেক ফুটিয়ে দিলাম আপনার দাগ হয়ে রইল। আপনি কিন্তু আমাকে ক্ষমা করছেন, আপনার উপরে বিশাল একটা বোঝা ছিল, সেই বোঝা নেমে গেল, আপনি আমাকে ক্ষমা করছেন। কিন্তু আমি যে দেওয়ালে পেরেক ফুটেছি, পেরেকটা বার করছি, দেওয়ালে দাগ হয়ে রইল। তাহলে বৈষ্ণবের প্রতি যে আমি অপরাধ করেছি তাকে একটা আমি দাগা দিয়ে দিলাম। তাহলে সেই দাগাটা কি হবে? সেই দাগটা কি করে মুছবে? সেই দাগটা মুছবে একটা কারণ হলো, যদি আপনার দেহটা এই দেহ ছেড়ে নতুন দেহ পান, অর্থাৎ এই বডিটা আপনার চলে যাবে, নতুন যদি আপনি বডি পান তাহলে আপনার ওই দাগটা চলে যাবে। বুঝতে পেরেছেন? এইবার আমি তো আপনার চরণে অপরাধ করেছি, এবার আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমি জানলাম আপনাকে আপনার চরণে আমি অপরাধ করেছি, এবার আমার আগে যদি আপনার মৃত্যু হয় তখন আমি ভাববো, আমার ভিতরে যন্ত্রণা হবে, আমি এত বড় অপরাধ করেছি, ওনাকে দাগা দিয়ে দিচ্ছি, আজকে ওনার দেহটা চলে গেছে, ওনার দাগ মিশে গেছে, কিন্তু আমার কি হবে? আমার কি হবে? আমার এই অপরাধ পুরোপুরি ক্ষমা হবে কি করে? একটাই দ্বিতীয় কাজ হলো 2 নম্বর, সেটা হলো যদি আমি সঠিক শুদ্ধ বৈষ্ণব হতে পারি, আপনার বডি না চলে গেলেও আমি যদি শুদ্ধ বৈষ্ণব হতে পারি আপনার দাগ মুছে যাবে। প্রথম দাগ কিভাবে মুছে যাবে? আপনার বডিটা যখন এই দেহটা ত্যাগ হয়ে নতুন দেহ ধারণ করবেন তখন আপনার প্রথমত দাগ মুছে যাবে। এইবার আপনার বডি তো গেল না, কিন্তু আমিও বেঁচে আছি, আপনিও বেঁচে আছেন, এর ভিতরে কি করতে হবে? আমাকে শুদ্ধ বৈষ্ণব হতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে উচ্চ লেভেলের বৈষ্ণব হতে হবে। যদি আমি উচ্চ লেভেলের বৈষ্ণব হই, আপনাকে যে দাগা দিলাম সেই দাগটা মুছে যাবে। বুঝেছেন? তাহলে আমাদের তো সেটা কি হবে? ভাব ভক্তি থাকতে হবে। আমাদের কি ভাব ভক্তি আছে? ভাব ভক্তির আমাদের অভাব, তার জন্য আমাদের ভাব ভক্তি আনতে হবে। এছাড়া সব সময় আমাদের মনে রাখতে হবে বৈষ্ণব অপরাধ করা দুর্দান্ত, মারাত্মক এবং ভয়ঙ্কর। তার জন্য আমরা যাতে খুব সাবধান, যাতে বৈষ্ণব অপরাধ না হয়। হরে কৃষ্ণ। যদি ভুল কিছু করে থাকি, ভুল হয়ে থাকে, আমাকে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। জয় শ্রী চৈতন্য চরিতামৃত প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ।